পাড়ায় হওয়া বিবাদ মেটাতে গিয়ে এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইয়ের ঘটনায় রবিবার চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের পুরাতন পল্লী এলাকায়। জানা গেছে, এদিন কাজ সেরে ফিরছিলেন গণেশ কর্মকার নামে আক্রান্ত ওই ব্যক্তি। সে সময় পাড়ার দুপক্ষের মধ্যে বচসা চলছিল। সেই বচসা থামাতে গেলে তার সাথে উল্টে বিবাদ বেঁধে যায় রাজেশ এবং তার সঙ্গীদের। সেই সময় রাজেশ তাকে ছুরি দিয়ে আঘাত করে সঙ্গে থাকা সমস্ত টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। গুরুতর জখম গণেশকে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ এসে অভিযুক্ত রাজেশকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, এর আগেও রাজেশের বিরুদ্ধে নানান দুষ্কৃতিমূলক কাজের অভিযোগ রয়েছে। আমি রসুন আদার ব্যবসা করি, তো আমি রাস্তা দিয়ে আসতেছিল, তো ওরা দুজনে বাধাবাধি গেছিল। আমি কথা বলতে বলতে আমার পকেট থেকে টাকাও বার করে নিয়েছে আর চাকু মারি দিয়েছে স্যার, কলার করতেছে। কোন জায়গায় সেটা? এই তো এই জায়গা পুরাতন বললি স্যার, 4 নম্বর ওয়ার্ডে স্যার। আপনার নাম? আমার নাম গণেশ কর্মকার স্যার। যে চাকু মারছে ও চিনেন? হ্যাঁ চিনি স্যার। ছেলেটা ওরকমই করে স্যার, ওর মার সঙ্গে চাকু মারামারি করে অনেক করেছে, অনেকবার থানায় করে রেস্ট হয়ে গেছে। নাম বলতে পারবেন ওনার? এই ছেলেটার নামটা জানি, রাজেশ কর্মকার। বিষয়টি হচ্ছে, বিন্যাবতী কর্মকার সন্ধ্যা 7:30 8টা নাগাদ আমার কাছে দৌড়ে আছে। আমি তখন বাড়ির সামনেই ছিলাম। ওর ছেলে মদ্যপ অবস্থায়, নেশাগ্রস্ত, নট মদ্যপ, নেশা, আজকালকার দিনে যে আপডেট নেশা, বিশেষ করে ব্রাউন সুগার, আসক্ত হয়ে ওর মাকে মারধর করছে এবং বাড়ির থেকে ঢুকতে দিচ্ছে না, বাড়িতে ঢুকতে দিচ্ছে না। একথা শুনে আমার সঙ্গে বেশ কয়েকজন লোক ছিল। আমি বললাম যে তুমি শান্ত হও, আমরা যাচ্ছি। এরই মাঝখানে যাওয়ার, আমার বাড়ির থেকে কিছুটা দূরে, যাই হোক বাড়ির পিছনটায় যেতে যেতে খবর পাচ্ছি যে পার্শ্ববর্তী গণেশ কর্মকার, ও হয়তো ওই ছেলেটাকে বোঝাতে গেছে, কেন মার সাথে করছিস, ওর বাবা নেই, মা এবং ছেলেই থাকে। তো ওই বোঝাতে যাওয়াটায় ও হয়তো পছন্দ করে নাই, তাতে আমি জানতে পারলাম যে ওকে ছুরিকাঘাত করেছে। এরই মাঝখানে আমি ওর বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে পাকড়াও করি। পাকড়াও করে ওকে যেগুলো জিজ্ঞাসাবাদ করা, কিন্তু কথার কোনো সামঞ্জস্যতা নাই। তাতে করে মনে হলো যে ও নেশাগ্রস্ত অবস্থায় আছে। ইন দ্য মিন টাইম আমি আইসি ইসলামপুর পুলিশকে খবর করি, কারণ কি এলাকায় অশান্তি হচ্ছিল। সঙ্গে সঙ্গে পুলিশও আছে এবং পুলিশ ওকে নিয়ে গেছে।